জিজ্ঞাসা করেন কেন বন্ধ করছে রাস্তাটা? যেই রাস্তায় আসি ওই রাস্তাই বন্ধ। ওইখান থেকে গেছি ওইখান থেকে রাস্তা বন্ধ, এখান থেকে রাস্তা বন্ধ, সামনে দিয়ে গেলাম সামনে দিয়ে রাস্তা বন্ধ। হাটের রুগী হাঁটাইয়া ছাড়ছি বলে আপনি হাঁটতে হাঁটতে যান। আপনারা ওই দিক দিয়ে ই করেন, এখানে আমার দোকানটা আটকে রাখেন, ঘুরে অন্য দিক দিয়ে চলে যান। আগে থেকে আপনাদের কোনো নির্দেশনা ছিল কিনা যে গাড়ি আটকানো হবে, ঘটনা চালিয়েছেন আপনারা? একটু যদি বলেন। দর্শক আসলে দেখছিলাম তারা যে আসলে যে কথাগুলো বলছিলেন যে কোনো উত্তরে তারা দিচ্ছিলেন না। জিজ্ঞাসা করেন কেন বন্ধ করছে রাস্তাটা? এটাই বলেন, কি সমস্যায় পড়তেছে? পড়তেছি মানে বাসা যাবো, বাসা যেতে পারতেছি না। ওইখান থেকে গেছি ওইখান থেকে রাস্তা বন্ধ, এখান থেকে রাস্তা বন্ধ, সামনে দিয়ে গেলাম সামনে দিয়ে রাস্তা বন্ধ। তো আমরা যাবো কোথায়? তারা কি বলছে? তারা বলতেছে যে তাদের নাকি ইভেন্টে আছে, তারা ভিআইপি আছে। তো আমরা হচ্ছে যে সাধারণ লোকাল রোহিঙ্গা, তারা ভিআইপি। এখন তো বলতেছে আসলে দেশ অন্যরকম ভাবে পরিবর্তন হচ্ছে, আপডেট করতেছে তারা। পরিবর্তন দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অনেক পরিবর্তন হইতেছে ভাই। যেই রাস্তায় আসি ওই রাস্তাই বন্ধ। যেই রাস্তা আসি কিসের জন্য বন্ধ এটাই আমরা বুঝি না। আর যদি আপনার রাস্তা বন্ধ রাখতে হয় আগে নোটিশ দিতে হয় এই রাস্তাগুলি বন্ধ থাকবে। জনসাধারণ আমি এই যে যেই ব্যক্তিরা নিয়ে আসছি আমার আত্মীয়, উনি হার্ট ফাউন্ডেশনে নিয়ে আসছি ওনারা এখন হার্টের রুগী হাঁটাইয়া ছাড়ছি বলে আপনি হাঁটতে হাঁটতে যান, আমি দেখি আসতেছি, ওনাকে ব্লাড দিতে হবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। রাস্তা বন্ধ রাখলে সাধারণত একটা রাস্তা বন্ধ রাখতে গেলে আগের থেকে বলতে হয় এই রাস্তাগুলি আজকে বন্ধ থাকবে। কিসে বলছে সেটা তো আপনার জানি না, এটা বলতে হবে। আপনি বলছেন এখানে দাঁড়াইয়া ভাইয়া রাস্তা বন্ধ, আমি তো আসছি গুলশান থেকে, আমি তো আর জানি না গুলশানে বসে এই রাস্তা বন্ধ, ওই রাস্তা বন্ধ, ওই রাস্তা বন্ধ। কিন্তু মানবিক দিক থেকে যেই অসুস্থ রুগী তারা অবশ্যই ছাড়ার দরকার। আমি ওনাকে বললাম, ফাইল টাইল সব দেখাইলাম, বলে উনি অসুস্থ রুগী, ওনাকে নিয়ে হাসপাতাল যাব, হবে না। একটা হার্টের রুগী এখান থেকে যদি হাইটা যায় গিয়ে পড়ে যায় রাস্তায় বইটা তো মারা যাবে। এর জন্য এই দেশের অবস্থায় এইরকম হইলে চলবো? আমি তো বুঝি না। ট্রাফিক ব্যবস্থা নিবে, ট্রাফিক তার ব্যবস্থা ঠিকই নিবে, কিন্তু ট্রাফিক ব্যবস্থা নেওয়ার আগে 2 দিন আগে 1 দিন আগে জানাইতে হবে এই রোড এই কারণে বন্ধ থাকবে। আমরা এই দেশের মানুষ তো কোন কারণে কোনটা বন্ধ হয় আমরা কিছুই জানি না। মানে যখন যার ইচ্ছা হইলো বন্ধ হয়ে গেল, যখন ইচ্ছা হইলো খুললো। ট্রাফিক সাহেবের দেখা যাবে ওয়াইফ যাবে রাস্তা খোলা, ট্রাফিক সাহেব উল্টা পথে যাবে, ঠিক আছে, আপনি রাইটে যাবেন একটু রং করছেন আপনার মামলা। এগুলি তো হয় না, এক দেশে এইরকম আইন চলে না। সবার জন্য আইন সমান হইতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন চলতে হবে আইনের গতিতে। আমার জন্য এক আইন, আপনার সাংবাদিক আপনার জন্য আরেক আইন, ট্রাফিকের জন্য আরেক আইন, মন্ত্রীর জন্য আরেক আইন, সচিবের জন্য আরেক আইন। আরে বাবা, সচিব কার জন্য? আমাদের সাধারণ মানুষের জন্য সে সচিব হয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, আমাদের সাধারণ মানুষের জন্য। এই যে ট্রাফিকের বেতন দেওয়া হচ্ছে আমাদের পকেটের টাকা দিয়ে বেতন দেওয়া হচ্ছে। আমরা যদি সেবা না পাই তাহলে আমরা এই কি হবে? এই অবস্থার উন্নতি হবে না। কারণ আমরা প্রতিটা মানুষ প্রতিটা জায়গার থেকে আমাদের সচেতন হইতে হবে এবং তারা আমাদেরকে বলতে হবে বলে আপনার এই রাস্তাগুলি বন্ধ থাকবে। নেজা তো বলার আর কিছু নাই। মনে করেন ক্যামেরা আছে দেখে নাকি আপনাকে ফাউল কথা কইছি আমি? 10 হ্যাঁ, আমার প্রতিষ্ঠানে আপনারা ওই দিক দিয়ে ই করেন, এখানে আমার দোকানটা আটকে রাখেন। দোকান আছে, রাস্তা আটকাইছে, এটা সরকারি যে কোনো একটা অনুমোদন আসছে জন্য আইনগত সেটাই তো আটকানো জানতেছি, হয়েছে। সেটাই তো এটা ই না করে আপনার গাড়ি আটকে ঘুরে অন্য দিক দিয়ে চলে যাক। 10 কোন জায়গাতে যাবে? আপনি 1 নাম্বার যাবেন, আপনি রাস্তাটা এক নম্বর আপনার না ভিতরদার ওটা আছেন, আপনি ঢুকে যান। সমস্ত রাস্তা আটকে এটা মানুষ জিম্মি করার বাজার গলিতে ঢুকে যান, বাউন্ডারি রোড দিয়ে, এটা তো সোজা দিয়ে ওখান থেকে আপনি 1 নম্বর বাইরে যাওয়া যায়। জানি, আমি তো এই যে সেই 10 তো নাম্বার জিজ্ঞেস করেন একজন রে, ভাই কোন দিকে গেলে আমার ভালো হবে, ওটা জিজ্ঞেস করেন, তাহলে তো বের হয়ে যাইতে পারেন। মানুষ যখন যেভাবে মন চাচ্ছে সেইভাবে জিম্মি করে রাখতেছে। এটা জিম্মির কিছু না, এটা তো জিম্মি তো 10 এটা তো আপনি নিতে হবে না একদিনের জন্য। এই জিনিসটাকে বড় একটা জিনিস, এখান থেকে আপনার রাজস্ব আয়ও আসবে ক্রিকেট বোর্ডে, হ্যাঁ, এটা আপনার সরকারি আয় আসবে না? সব জিনিস চিন্তা করতে হবে। এটা আমাদের দেশের প্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় না। এটার উপরে বিরক্ত হওয়া যাবে না, এটার উপরে বিরক্ত হওয়া যাবে না। এটা যদি আমি বিরক্ত হই এটা হলে আমি ভুল করতেছি। আপনি আয় করার জন্য কথা বলতেছেন। একটু কথা বলে ওনারা বলছিলেন আগে থেকে জানানোর দরকার ছিল, যেটা প্রচারের দরকার ছিল, সেটাকে জানিয়েছিল কিনা? এটা আসলে আপনার এখান থেকে রোড তো আছে, এরকম না যে আপনার মেন রোড একটাই, আগে একটা জিনিস বিকল্প রাস্তা তো রাখছে। সেটাকে জানানো হয়েছিল কিনা? এটা আছে, এখানে ট্রাফিক আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করবে যে এখানে আটকাই দিয়েছেন কোন দিক দিয়ে বেরিয়ে। এটা সহজ প্রশ্ন, এটা আমার বলতে হবে। আমার যেহেতু এখানে আটকাইছে না, বলছে করতে হবে আমি কোন দিক দিয়ে যাবো, উনি বলে দেবে যে এখানে যাওয়া যাবে না, ওই দিক দিয়ে রোড দিয়ে বের হয়ে যাবে, মানে এটা তো আমার জিজ্ঞাসা করতে হবে।
ওনারা জিজ্ঞেস করছিলেন, ওনারা ওই পাশ থেকে আমরা ফলো করছিলাম, ওই পাশে গিয়েছেন, বারবার ঘুরে দিচ্ছে, স্পেসিফিক কোনো কথা বলছি না। আপনি যদি এই জায়গায় আর এটা না বললে আপনি এই প্রশ্নটা ওনার বলেন যে উনি আইনের লোক, এটা তো ওনার দায়িত্বের ভিতরে পড়ে। সেটা আপনি তো তার সঙ্গে তর্ক করছিলেন, তার সঙ্গে তর্ক করছিলেন, আপনি তো ট্রাফিক না, হয়তো দোকানদার আপনি, সেই জায়গায় তো হ্যাঁ, আপনার দোকান, সমস্যা হইতেছে। এই তো পুরো রাস্তা আটকে দিলে আপনার সমস্যা হবে, যাত্রীর সমস্যা হবে। দাঁড় করাই করেন আমার দোকানের সামনে জাম হইলে আমার সমস্যা হবে, এটা স্বাভাবিক হিসাব। ঠিক আছে, ঠিক আছে। কেরানীগঞ্জের রুহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতি সর্বনিম্ন 3.5 লাখ টাকায়। আগে থেকে আপনাদের কোনো নির্দেশনা ছিল কিনা যে গাড়ি আটকানো হবে, প্রচারণা চালিয়েছেন কিনা আপনারা একটু যদি বলেন। যে আপনাদের নির্দেশনা দেওয়া নিশ্চয়ই হয়েছে, উপর মহল থেকে নিশ্চয়ই জানানো হয়েছে যে আপনাদের এই রাস্তাটা আটকানো থাকবে। এটা কি আপনি ইচ্ছাকৃতভাবে করছেন নাকি উপর মহল থেকে আসলে বলা হয়েছে? একটু যদি বলেন, কারণ ওনারা অভিযোগ করছিলেন ভোগান্তি তৈরি হচ্ছে। আপনারা কি আসলে আগে থেকে জানানো হয়েছিল? একটু যদি বলেন যে আপনার কি জানানো হয়েছিল কিনা আগে থেকেই? না বললে তো বুঝবে না। আপনাদেরকে, আপনাদের যারা স্যার আছেন বা উপর মহল আছেন, তারা কি জানিয়েছিল কিনা আগে থেকে? দর্শক আসলে দেখছিলাম তারা যে আসলে যে কথাগুলো বলছিলেন, যে কোনো উত্তরই তারা দিচ্ছিলেন না, এবং এই অনুষ্ঠানের কারণে ভোগান্তির যে কথা বলছেন, সেই ভোগান্তির যে চিত্র তারা বলছিলেন যে যদি জানানো হয়ে থাকে, সেই জানানোটা আসলে ঠিকভাবে প্রচার না হওয়ার কারণে অনেক সাধারণ যারা মানুষ যারা রাস্তায় চলাচল করেন তারা আসলে জানেন না। এবং আমরা যখন ট্রাফিক সিগন্যালে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকেও যখন জিজ্ঞেস করছিলাম যে উপর মহলে কোনো নির্দেশন আগে থেকে ছিল কিনা, তারা কিন্তু কেউ কথা বলছিলেন না। এবং সেই ভোগান্তির চিত্রে কিন্তু আমরা দেখছি যে গাড়ি ঘোড়া আসছে এবং সেই গাড়ি কিন্তু তারা আটকে আছেন, এবং প্রতিটি যে স্টেডিয়াম এলাকার যে প্রতিটি অলি গলি সেই রাস্তাগুলো আটকে যেভাবে আসলে স্টেডিয়ামের যে রাস্তাটি ফাঁকা করতে, সেখানে আসলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।